নমস্কার বন্ধুরা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে, তবে দক্ষিণবঙ্গে উল্টো ছবি। আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েই চলেছে। ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি জেলায় জেলায়। ফের চড়েছে তাপমাত্রা। দিনভর মেঘলা আকাশ, সাথে গুমোট গরম। উত্তরবঙ্গের কয়েক জেলা ছাড়া বৃষ্টিহীন ছিল গোটা বাংলা। গতকালও রাতের দিকে ভারী বৃষ্টি হয়েছিল উত্তরের বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণে এখনো পর্যন্ত বর্ষা ঢোকেনি। কবে থেকে বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে, প্রশ্ন আমজনতার। আজ সোমবার দিনভর এমনই অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। তবে সন্ধ্যের পর থেকে পরিস্থিতির বদল হতে পারে। আজ সন্ধ্যের পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী 6 তারিখ পর্যন্ত রোজই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ সোমবার দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সমস্ত জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের মোটামুটি সমস্ত জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জারি হয়েছে হলুদ সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 10ই জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হবে, তবে তার আগেও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোট গণনার দিনও রাজ্যের একাধিক জেলা বৃষ্টিতে ভিজবে। আজ সোমবার রাতের দিকে ঝড়ের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলায়। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ও কলকাতা এবং দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। আজ সন্ধ্যের পর রাতের দিকে কোন কোন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকাল মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। তার জন্য আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, আপনার এলাকার আবহাওয়া কেমন রয়েছে তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ড লাইভ স্ক্রিনে। আমরা দেখে নিই আজ 3রা জুন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়া। তো আমরা যদি সরাসরি পশ্চিমবঙ্গে লক্ষ্য করি, পশ্চিমবঙ্গের কলকাতা, খড়দহ, চন্দননগর, চাকদাহ, শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে চাপড়া, মুড়াগাছা, পাটুলি, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, করিমপুর, জলঙ্গি, দমকল, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, গোকর্ণ, খড়গ্রাম, নানুর, কেতুগ্রাম, সেই সঙ্গে দেখতে পাচ্ছি লাভপুর, আহমেদপুর, সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর, নালা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি দুবরাজপুর। তাছাড়া আমরা যদি লক্ষ্য করি দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ, চিত্তরঞ্জন, আসানসোল, সেই সঙ্গে দেখতে পাচ্ছি কুলতি, বোলপুর, বাঘা, পাড়া, খাসিপুর, এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজ কিন্তু সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেটা হাওয়া অফিস কিন্তু জানিয়ে দিয়েছে। তাছাড়া যদি আমরা একটু লক্ষ্য করি কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বিষ্ণুই, বাদাম পাহাড়, খেজুরি, তুরুমডাঙ্গা, সেই সঙ্গে আমরা যদি লক্ষ্য করি বীরপদা, বেনটাই, উড়িষ্যার জলেশ্বর, বহরমপুর, বেলেদা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে তমলুক, দীঘা, মন্দারমণি, এই অঞ্চলগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত বজায় থাকছে। সন্ধ্যের পর রাতের দিকে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু হালকা পাতলা বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে। তবে মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি গোপীবল্লভপুর, বারিপদা এবং জলেশ্বর, বেনটাই, এই অঞ্চলগুলিতে আজ কিন্তু ভারী বৃষ্টি হবে। তাছাড়া পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি হলদিবাড়ি, হলদিয়া, কাকদ্বীপ, নামখানা, হলদিয়া, কোন্তাই, দীঘা, তারপরে জয়নগর, মাঝিপুর, গসবা, বারুইপুর, উলুবেড়িয়া, তমলুক, গোলাঘাট, এই অঞ্চলগুলি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে আজ রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। অ্যাকচুয়ালি দফায় দফায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং সেই সঙ্গে কিন্তু অস্বস্তিকর ভ্যাপসা গরম কিন্তু কিছুটা সন্ধ্যা পর্যন্ত বজায় থাকবে, যেটা আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। কারণ এই অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেতে একমাত্র কিন্তু স্বস্তির বৃষ্টিই দরকার। স্বস্তির বৃষ্টির ফলে কিন্তু এই অস্বস্তিকর আবহাওয়া দূর হবে।
তাছাড়া বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যশোর, নড়াইল, সেই সঙ্গে দেখতে পাচ্ছি মাগুরা, ফরিদপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি দোহার, ঢাকা, তারপরে ময়মনসিংহ, হোজাই, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাতাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, চিত্তাগং, চাকুলিয়া, সেই সময় দেখতে পাচ্ছি কক্সবাজার, টেকনাফ, এই জায়গাগুলিতে মোটামুটি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে টেকনাফ, কক্সবাজার, চাকুলিয়া এইগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। বাকি আমরা দেখতে পাচ্ছি চিত্তাগং, ফটিকছড়ি উপজেলা, মতিরহাট, লালমোহন, পিরোজপুর, মাথাবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা এগুলিতে মোটামুটি হালকা আমাদের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া আজ রাতের দিকে বাংলাদেশে ভারী বৃষ্টিপাত হবে নগরপুর, পাবনা, সাইলকুপা, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, গোড়াঘাট, ময়মনসিংহ এই অঞ্চলগুলিতে আজ রাতের দিকে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হবে। তবে সবচেয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশের পাবনা, সিংড়া, রাজশাহী, মেহেরপুর এই অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। তাছাড়া বাংলাদেশের শিলাহাট, মৌলভীবাজার, মদন, বিষ্ণু, বহরমপুর, বাগমারা এই অঞ্চলগুলিতে কিন্তু সেই রকম ভারী বৃষ্টিপাত হবে না, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া উত্তরবঙ্গে জারি রয়েছে ভারী বৃষ্টিপাত ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে আমরা দেখতে পাচ্ছি শীতলকুচি, দাইনহাটা, তারপরে বোদা, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং আমরা দেখতে পাচ্ছি এগুলিতে কিন্তু আজ রাতের দিকে ভারী বৃষ্টিপাত হবে। অ্যাকচুয়ালি উত্তরবঙ্গে কিন্তু প্রবেশ করে গেছে বর্ষা, ঘূর্ণিঝড় রিমালের হাত ধরেই কিন্তু উত্তরবঙ্গে ঢুকে গেছে বর্ষা, যার ফলে কিন্তু আগামী 5 থেকে 6 দিন ধরে অলরেডি কিন্তু কন্টিনিউ দফায় দফায় বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাত আপাতত বজায় থাকবে বলে আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার দেখে নেবো 4 জুন মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কোথায় কতটা পরিবর্তন হচ্ছে আমরা একটু দেখে নেব। তো বন্ধুরা আগামীকাল যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বাংলাদেশের কিন্তু রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশের তুরা, চর রাজীবপুর, বাগমারা, বিষ্ণু, বহরমপুর, শিলাহাট, শিলচর, মদন, ময়মনসিংহ এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বাংলাদেশের এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাছাড়া ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী, কলাই এই জায়গাগুলি মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলি যদি লক্ষ্য করি কলাপাড়া, চিতাগং, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, সিতর এই জায়গাগুলিতে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাত বজায় থাকবে। তাছাড়া আগামীকাল যদি আমরা একটু পশ্চিমবঙ্গের দিকে দেখি তাহলে পশ্চিমবঙ্গের কিন্তু হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, পশেনগঞ্জ, তারপরে কোন্তাই, দীঘা, জলেশ্বর, বেলেদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালটা, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, ঘুষকরা, দুর্গাপুর, বোলপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদাহ, চন্দননগর এগুলিতে মোটামুটি আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তবে একেবারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি আমরা দেখতে পাচ্ছি হাবড়া, চন্দননগর, খড়দাহ, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, কসবা, হলদিয়া, হলদিবাড়ি এগুলিতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে, ভারী বৃষ্টিপাত হবে না। তবে সবচেয়ে ভারী বৃষ্টিপাত যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকুল, টেহট্ট, চলঙ্গি, হরিহরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, নলহাটি, রামপুরহাট, তাছাড়া আমরা দেখতে পাচ্ছি সাঁইথিয়া, লাভপুর, তারপরে বেলডাঙ্গা, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, পাটুলি, মোড়াগাছা, চাপড়া, পলাশি, কৃষ্ণনগর, বগুলা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ভাতার, ঘুষকরা, গলসি, কাকস, বানজোড়া এই জায়গাগুলোতে, বাঁকুড়া এই জায়গাগুলোতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল কিন্তু ভারী বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস আমরা দেখছি। তাছাড়া আমরা যদি লক্ষ্য করি মালদাহ, 2 দিনাজপুর তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকবে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু হিমালয় সংলগ্ন উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এইগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তো বন্ধুরা আমরা এখানে অনেকের ওপর দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কোচবিহার, আলিপুরদুয়ার এই জায়গাগুলো যদি লক্ষ্য করি সেই সঙ্গে লাভা, টেন্ডু তাহলে দেখতে পাবো যে আগামীকাল কিন্তু 4 জুন মঙ্গলবার বৃষ্টিপাত বজায় থাকছে। তাছাড়া বন্ধুরা আমরা একটু এগিয়ে যাব, আমরা দেখে নেব পরশু দিন 5 জুন বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে আমরা একটু এক নজরে দেখে নেব। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তবে এই অস্বস্তিকর ব্যবসা গরম থেকে কিন্তু মুক্তি পেতে একমাত্র স্বস্তির বৃষ্টি গোটা বঙ্গজুড়ে দরকার, বিশেষ করে দক্ষিণ বঙ্গজুড়ে, যেটা আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হচ্ছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি দেখি হলদিয়া, হলদিবাড়ি, কমলাসাগর, জলেশ্বর, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, বোলপুর, শিলিগুড়ি, নলহাটি, ধুলিয়ান, 2 দিনাজপুর, মালদাহ, সাহেবগঞ্জ, ভাগলপুর, মাগুরা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেওঘর, গিরিত, হাজারিবাগ, রাঁচি, মুড়ি, ত্রিপুরা, অসম, সেই সঙ্গে দেখতে পাচ্ছি পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান তাহলে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বজায় থাকছে। তাছাড়া যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাই তাহলে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এগুলোতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দাঁড়িয়ে থাকছে এবং বাংলাদেশের ঠাকুরগাঁও, কিষানগঞ্জ,
করণদিঘি, পূর্ণিয়া, দিনাজপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, রংপুর, চররাজপুর, তুরা, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, শিলাহাট, বিষ্ণুবরমপুর, মদর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আগামী 5ই জুন কিন্তু বৃষ্টিপাত বজায় থাকছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের জায়গাগুলো যদি দেখি আমরা জোরহাট, দিমাপুর, হোজাই, সেই সঙ্গে গুয়াহাটি, তেজপুর, গোয়ালপাড়া, তারপর আমরা দেখতে পাচ্ছি অসমের শিলচর, আইজল, মণিপুর, ইম্ফল, ত্রিপুরা, তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে, কোন জায়গা থেকে দেখছেন, কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।